আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, যেহেতু ফিরে গেছেন, নার্ভাস ফিল করতেছেন, কোনো সমস্যা নাই। দেখেন আজকের ক্লাসে আমরা শিখব সাবজেক্ট কাকে বলে, এরপর আমরা শিখব ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এম ইজ, আর। কোথায় বসে ডেফিনেটলি দেখতে থাকেন ক্লাসটা। তাহলে সাবজেক্ট বলে যে ব্যক্তি বা বস্তু দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে সাবজেক্ট বলে। কেউ যদি নাস্তা করে না আসেন আমাকে বলেন, আমার পকেট থেকে টাকা দিয়ে আমি এখানে নাস্তা করাবো। একটু সাউন্ড করে বলবেন। যে ব্যক্তি বা বস্তু দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে সাবজেক্ট বলে। তাহলে সাবজেক্ট কাকে বলে? যে ব্যক্তি বা বস্তু দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলে? সাবজেক্ট বলে। এবার আসেন স্যার সাবজেক্ট কিভাবে দেখেন। এখানে আই হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে কি সাবজেক্ট। আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই। এখন ভাত খাওয়ার কাজটা কে করতেছে? সাবজেক্ট। যদি সাবজেক্ট না থাকে তাহলে এই সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হবে না। খাই, ভাত খাই, কে খাই? তার আমি খাই, আই ইট রাইস। তাহলে এই আমি খাই কাজটা কে করতেছে? ভাত খাওয়ার কাজটা সাবজেক্ট করতেছে। সাবজেক্টকে আই মানে আমি বুঝাইতে পারছি আপনাদের। আরেকটা एग्जांपल দিলে আপনাদের বোঝা আসবে। হুমায়রা গো টু স্কুল, কে স্কুলে যায়? এখানে হুমায়রা হচ্ছে সাবজেক্ট, হুমায়রা হচ্ছে কি সাবজেক্ট। কে স্কুলে যায়? স্কুলে যাওয়ার কাজটা কে করতেছে? হুমায়রা করতেছে। তাহলে হুমায়রা গো টু স্কুল। এখন সাবজেক্ট আপনাদের বোঝাচ্ছে? তাহলে আমি লিখছি যে ব্যক্তি বা বস্তু দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে সাবজেক্ট বলে। এখন আপনি বলতে পারেন সাবজেক্ট কোনটা? অর্থাৎ আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে গো টু স্কুল এর আগে কি আছে? আই আছে। স্কুলে যাওয়ার কাজটা কে করতেছে? সাবজেক্টে করতেছে। সাবজেক্টটাকে আই মানে আমি। এরপর আমি বলছি অর্থাৎ সানিম গো টু স্কুল, সানিম কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। স্কুলে যাওয়ার কাজটা কে করতেছে? সানিমে করতেছে। এরপর আমি বলছি হুমায়রা গো টু স্কুল, হুমায়রা স্কুলে যায়। স্কুলে যাওয়ার কাজটা কে করতেছে? হুমায়রা। হুমায়রা হচ্ছে কি সাবজেক্ট। এখন সবার বোঝাচ্ছে সাবজেক্ট কোনটা? এখন আপনাদের বোঝাচ্ছে সাবজেক্ট। এখন আইডেন্টিফাই করতে পারবেন? এবার আসেন কাম টু দা পয়েন্ট। এরপর এখন কেউ লিখবে না, আমি আগে লিখে ফেলি। আমরা অনেকে জানি না, তাহলে আমি কি লিখতেছি দেখো। ওয়াজ, বুঝতে সমস্যা হলে জিজ্ঞাসা করবেন। ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ। তারপর দেওয়া আছে এম ইজ, আর। বুঝাচ্ছে এম ইজ, আর। কোথায় বসে এখন এটা বুঝাইতেছি, শুনেন ভালো করে। আই এর সাথে থাকবে কি? এম। আই এর সাথে কি থাকবে? ডেফিনেটলি এম থাকবে। এম এটা আই এর সাথে কি থাকবে? এম থাকবে। সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি বসে? ইজ। প্লুরাল, প্লুরাল হলে কি বসে? আর বসে। এটা বুঝে নেন সকলে। তাহলে আমি কি বলছি? এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ। ঠিক আছে, এবার আসেন আই এর সাথে ডেফিনেটলি এম থাকতে হবে। আই এর সাথে কি থাকতে হবে? এম থাকতে হবে। এবার আসেন সিঙ্গুলার, সিঙ্গুলার থাকলে কি বসে? ইজ। প্লুরাল থাকলে কি বসে? আর। তাহলে এবার আসেন সিঙ্গুলার মানে কি? এক বচন, প্লুরাল মানে বহু বচন। এক মানে কত? একটা কাউ, এক কাউ একটি গরু বলছি না? এক কাউ যখন বলবো আমি কি হয়ে যাবে? অনেকগুলো গরু হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে কাউ থাকলে একটা গরু, আর যদি এস বাই এস যুক্ত করায় কাউ অনেকগুলো গরু হয়ে যাবে, তখন এটাকে প্লুরাল বলা হয়। আমরা পরবর্তী ক্লাসে সিঙ্গুলার কাকে বলে, সিঙ্গুলার এবং প্লুরাল পার্থক্যটা আপনাদেরকে আমি বুঝাই দেব। ঠিক আছে, আজকে আমরা শিখবো এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ। এটা কমপ্লিট করতেছি। তাহলে আই এর সাথে কি থাকবে? এম থাকবে। চলে গেছে। সিঙ্গুলার হলে কি বসবে? হ্যাজ বসবে, ইজ বসবে। প্লুরাল হলে কি বসবে? আর বসবে। মনে থাকবে? তাহলে সবাই বলেন আই এর সাথে এম থাকবে, সিঙ্গুলার হলে ইজ বসবে, প্লুরাল হলে আর বসবে। স্যার আপনারা বলেন আই এর সাথে সিঙ্গুলার হলে আর প্লুরাল হলে। আমি কালকে কিভাবে আপনাদের কোশ্চেন করব। তাহলে প্রথমে বলবে এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ। তাহলে এস, আই এর সাথে এম থাকবে, ইজ সিঙ্গুলার হলে ইজ বসবে, প্লুরাল হলে আর বসবে। আপনাদের এতটুকু ক্লিয়ার হয়েছে? রাইট, আমি সিলেন পরের লাইনে আসেন। তাহলে এখন আমাদের এম ইজ, আর এর পর্ব কমপ্লিট হয়ে গেছে। ওয়াজ, ওয়্যার, ওয়াজ, ওয়্যার দেখেন আপনারা। এটা দেখা যাচ্ছে সিঙ্গুলার, প্লুরাল। তাহলে সিঙ্গুলার হলে কি বসবে? ওয়াজ। কি বসবে? প্লুরাল হলে ওয়্যার। কি বসবে? ওয়্যার। এখানে দেখো আপনাদের যদি বুঝতে সমস্যা হয়, এখানে ওয়াজ লিখতে কয়টা লেটার লাগে? তিনটা লেটার। যেখানে তিনটা লেটার, এখানে তিনটা লেটার না, তিনটা লেটার। এটা এখানে কি বসছে? সিঙ্গুলার, অর্থাৎ কি ওয়াজ।
এখানে কয়টা লেটার একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে যেখানে চারটা লেটার এখানে কি বসছে অর্থাৎ প্লুরাল প্লুরাল কি বসছে ওয়্যার তাহলে বলো সিঙ্গুলার থাকলে ওয়াজ বসবে সিঙ্গুলার থাকলে কি বসবে আর প্লুরাল থাকলে ওয়্যার সিঙ্গুলার থাকলে কি বসবে ওয়াজ আর প্লুরাল থাকলে ওয়্যার এখানের মধ্যে সিঙ্গুলার থাকলে হ্যাজ বসবে কি বসবে এখানে কয়টা লেটার এইচ এ এস হ্যাজ তিনটা লেটার না তিনটা লেটার থাকলে এখানে কি বসবে সিঙ্গুলার অর্থাৎ হ্যাজ আর চারটা লেটার যেখানে এখানে কি বসবে এইচ এ বি হ্যাভ এইচ এ বি হ্যাভ না নাকি বি এইচ এ বি হবে তো তাহলে চারটা লেটার চারটা হলে কি বসবে প্লুরাল আপনারা একটু ভালো করে বুঝে নেন আমি আবার বলতেছি সিঙ্গুলার হলে কি বসবে ওয়াজ সিঙ্গুলার হলে হ্যাজ বসবে কি বসবে আর প্লুরাল হলে হ্যাভ বসবে তাহলে আবার এম ইজ আর এম আই এর সাথে এম থাকবে সিঙ্গুলার হলে ইজ বসবে প্লুরাল হলে কি বসবে আর বসবে আবার এখানের মধ্যে সিঙ্গুলার হলে হ্যাজ বসবে আর প্লুরাল হলে কি বসবে সিঙ্গুলার হলে ওয়াজ বসবে প্লুরাল হলে ওয়্যার বসবে সিঙ্গুলার হলে হ্যাজ বসবে প্লুরাল হলে কি বসবে হ্যাভ বসবে কথা ক্লিয়ার এখানে ওয়াজ ওয়্যার এখানে হ্যাভ হ্যাজ কে কে পারবেন হাত উঠান স্যার আমি আপনাদেরকে কোশ্চেন করতেছি আপনারা সকালে আমাকে বলবেন তাহলে আই এর সাথে কি থাকবে এম থাকবে আর সিঙ্গুলার হলে কি বসবে ইজ বসবে প্লুরাল হলে আর বসবে আর ওয়াজ ওয়্যার এখন কি বলবে ওয়াজ ওয়্যার সিঙ্গুলার হলে কি বসবে ওয়াজ আর প্লুরাল হলে ওয়্যার এখন হ্যাভ হ্যাজ ঠিক আছে সিঙ্গুলার হলে কি বসবে হ্যাজ বসবে প্লুরাল হলে এখন ক্লিয়ার হইছে আপনাদের এখন আপনারা বুঝাইতে পারবেন অনেকে যদি আপনাদের থেকে কোশ্চেন করে আচ্ছা ভাইয়া বলেন এম ইজ স্যার কোথায় বসবে এম ইজ আর আই এর সাথে এম যাবে সিঙ্গুলার হলে এস ইজ বসবে প্লুরাল হলে এম বসবে আর আচ্ছা ভাই হ্যাভ কোথায় ইউজ করব হ্যাজ কোথায় ইউজ করব তাহলে সিঙ্গুলার হলে হ্যাজ বসবে আর প্লুরাল হলে হ্যাভ হবে ওয়াজ ওয়্যার কোথায় বসবে সিঙ্গুলার হলে ওয়াজ বসাবেন আর প্লুরাল হলে ওয়্যার বসাবে ডেফিনেটলি পারবেন না পারার কিছু আছে এখন আপনারা আনসার করতে পারবেন তো ডেফিনেটলি পারবেন ঠিক আছে আবার অনেক সময় টেন্স অনুযায়ী এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো হচ্ছে এম ইজ আর হচ্ছে পাস্ট টেন্সে থাকবে ওয়াজ ওয়্যার ওয়েন্ট এগুলো হচ্ছে পাস্ট টেন্সে ওইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এটা হচ্ছে পাস্ট টেন্স এরপর ওইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এটা আপনার প্লেটে পাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস যাদের বুঝ আসে নাই আমার ক্লাসটা দেখলে আশা করি বুঝ আসবে আপনারা সকলে ভালো করে প্র্যাকটিস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা আসসালামু আলাইকুম